মসজিদে ঢুকেছেন, আপনি সালাত আদায় করবেন, ঠেকিয়ে রেখেছে লাল বাতি জ্বালিয়ে রেখে। কি বাতি জ্বালিয়ে রেখে? ও সুন্নাতকে ঠেকিয়ে রেখেছে যে এখন সুন্নাত পড়তে পারবা না। এখন নাকি মুফতি সাহেব খুতবা দিচ্ছে, মুফতি সাহেব বুখারী খুলেন। কি খুলবেন? বুখারী খুলেন। 930 নম্বর হাদিসটা দেখেন তো কি বলা আছে। দাখালা রাজুলুন ইয়াউমাল জুমআহ ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব। একজন ব্যক্তি জুমার দিনে ঢুকলেন, ঢুকে বসে পড়লেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন। বক্তাকে, খতিবকে জুমার দিন খুতবা দিচ্ছেন। লোকটি এসে বসে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসল্লাইতা, তুমি সালাত আদায় করেছো? বসে বললেন, কোন দাও দাও, তুমি সালাত আদায় করেছো? বলছেন, না, না করি নাই। দাও দাও, সল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করো, এরপরে বসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার সময় 2 রাকাত সালাত চলে। তুমি কত বড় মুফতি, তুমি লাল বাতি জ্বালিয়ে রেখে তো সালাত আদায় করতে দিচ্ছ না, তার মানে তুমি রাসূলের দুশমন। আমি মনে হয় বুঝাতে পারিনি। তুমি হাদিস তদন্ত করো, আই মুফতি আপনি হাদিস তদন্ত করেন, তারপরে জাতির সামনে সঠিক আমলটা বুঝান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাল বাতি জ্বলবে কেন? ইজা উকিমাতুস সালাহ, যখন মুয়াজ্জিন সালাতের ইকামত দিবে, ফালা সালাতা ইল্লাল মাকতুবা, তখন কোন সালাত নেই ফরজ সালাত ব্যতীত। আপনি মসজিদে ঢুকেই মসজিদের হক 2 রাকাত সালাত আদায় করতে হবে। সালাত আদায় প্রথমেই সালাত আদায় শুরু করতেই যদি ফরজ সালাতের জন্য ইকামত হয়ে যায়, আর কোনো সালাত নেই, সালাত ছেড়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই নফল সালাত শুরু করেছিলেন, ইকামত হওয়ার কারণে আপনি সালাত ছেড়ে দিলেন, আপনি এই নফলের পূর্ণ সওয়াব পেয়ে যাবেন। লাল বাতি জ্বালিয়ে ঠেকে রেখেছে যে সুন্নাত পড়া যাবে না, আর ফজরের সালাত আগে 2 রাকাত সুন্নাত পড়তে হবে, তারপরে ফরজ পড়তে হবে। তাই তো জামাত এদিকে শেষ হয়ে যাচ্ছে, পাড়াপাড়ি করে এসে আগে 2 রাকাত পড়ে তারপরে জামাত ধরতে গিয়ে জামাত